আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2025 সালে যে প্রশ্নটা এসেছিল সেটাকে সলভ করব। তো এখানে প্রথম প্রশ্নটা দেখো, এখানে বলেছে সুইচের বৈশিষ্ট্য হলো, দেখো সুইচ আর হাবের মধ্যে যে মৌলিক ডিফারেন্স সেটা হচ্ছে ডেটা ফিল্টারিং। যেমন সুইচ ডেটা ফিল্টারিং করতে পারে আর হাব সেটা করতে পারে না। নাম্বার 2, ডেটা ব্রডকাস্টিং। সুইচ কিন্তু ডাটা ব্রডকাস্টিং করে না, সে যে কোনো স্পেসিফিক পিসিতে ডেটা পাঠায়, এই কারণে ব্রডকাস্টিংটা হাবের সাথে যায়, সুইচের সাথে যায় না। ম্যাক অ্যাড্রেস ব্যবহার করা, হ্যাঁ সুইচ ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে স্পেসিফিক কম্পিউটারে তার তথ্যটা পাঠাইতে পারে। ম্যাক অ্যাড্রেস হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, প্রত্যেকটা ডিভাইসের অ্যাড্রেসটা থাকে, এটাকে বলে ফিজিক্যাল অ্যাড্রেস, রাইট। তার মানে উত্তর হবে 1 আর 3। তো 1 আর 3 কোথায়? এখানে। ওকে ফাইন। এবার দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন বলেছে কোনটি প্রোটোকল কনভার্টার। তো প্রোটোকলকে কনভার্ট করতে পারে গেটওয়ে, ঠিক আছে। ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে যে প্রোটোকল থাকে সেটাকে সে কনভার্ট করতে পারে। রাউটার কি একটা নেটওয়ার্কের মধ্যেই সে কী করতে পারে, বিভিন্ন নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারে, বড় নেটওয়ার্ক তৈরি করতে পারে বা বড় নেটওয়ার্কের মধ্যে ডাটা পাঠাইতে পারে, কিন্তু সে আলাদা নেটওয়ার্কের মধ্যে ট্রান্সলেটর হিসেবে কাজ করতে পারে না। আর হাব তো আমরা জানি ছোট নেটওয়ার্ক তৈরি করতে ব্যবহার করে, যে বিভিন্ন ডিভাইসকে সে কানেক্ট করে। আর মডেম হচ্ছে ইন্টারনেটের একটা কি ডিমোডুলেটর আর মডুলেটর। আচ্ছা, এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে জোড়ায় জোড়ায়, এই যে জোড়ায় জোড়ায় কথা পেয়েছি না, তার মানে এটা টুইস্টেড পেয়ার কেবল। জোড়ায় জোড়ায় তারের সমন্বয়ে গঠিত মাধ্যম দ্বারা সুইচের, এই যে সুইচ বলেছে না, সুইচের মাধ্যমে যে নেটওয়ার্কই তৈরি হবে সেটা কিন্তু স্টার হবে, ঠিক আছে। এখন বলেছে আইসিটি শিক্ষক 16টি কম্পিউটার, ওকে ফাইন। এবার বলছে উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজি, একটু আগে বললাম সুইচ দিয়ে করেছে, তার মানে এটা হচ্ছে স্টার টপোলজি হবে। পরবর্তী প্রশ্ন দেখো, উদ্দীপকের মাধ্যমটিতে আচ্ছা বিদ্যুৎ চুম্বকীয় প্রভাব সবচেয়ে কম, টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করছে। আর টুইস্টেড পেয়ার কেবলে কিন্তু বিদ্যুৎ চুম্বকীয় ব্যবহার সবচেয়ে কম না, সবচেয়ে কম থাকে হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল, তার মানে এটা ভুল। একটি কমন রং, হ্যাঁ টুইস্টেড পেয়ার কেবলে একটি কমন রং থাকে, সেটাকে আমরা বলি হোয়াইট। দেন দেখো এখানে বলেছে 10 Mbps বা তার বেশি গতিতে এই ডেটা ট্রান্সফার করতে পারে, অ্যাবসলিউটলি রাইট। তার মানে উত্তর হবে তোমার 2 আর 3, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে হাফ অ্যাডারের ক্যারি তৈরি কোন গেট ব্যবহৃত হয়। তোমরা জানো হাফ অ্যাডারের মধ্যে যে ক্যারি, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। তো তোমরা জানো ক্যারি সমান সমান এ বি, তোমরা হাফ অ্যাডার বের করে দেখবা। তো এ বি, তাহলে এর সাথে বি এর মাল্টিপলের সম্পর্ক, আর মাল্টিপলের যদি কোনো রিলেশন থাকে তখন সেটা অ্যান্ড গেট দিয়ে হয়, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে কোন গেটের সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, অন্যথায় আউটপুট 1 হয়। দেখো আমি এটাকে তোমাদের একটা সাথে দেখাই, তাহলে তোমাদের মনে মানে বুঝতে সহজ হবে। দেখো তোমরা এন্ড গেটকে একটু চিন্তা করো তো, এন্ড গেটের আউটপুট কী ছিল, প্রথমে কী ছিল 0, মানে 0 0 0 হয়, 0 1ও 0 হয়, 1 0তে 0 হয়, আর 1 হয় কখন, যখন দুইটা 1 হয়, ঠিক আছে। সকল ইনপুট যখনই 1 হবে তখনই এন্ড গেটে আউটপুট 1 হবে। তো এন্ড গেটের উল্টা ভার্সনে কাজ করে কে, তোমরা জানো এন্ড গেটের উল্টা ভার্সনে কাজ করে হচ্ছে ন্যান্ড গেট, মানে অ্যান্ড গেট যা হবে ন্যান্ড গেট তার বিপরীত হবে। তাহলে এবার ন্যান্ড গেট আমরা কীভাবে করবো, অ্যান্ড গেটকে কনভার্ট করে দিই দেখি। এই যে এনের এখানে 0 ছিল, এখানে 1 দিলাম, এখানেও 1 দিলাম, এখানেও 1 দিলাম, এইখানে শুধু 0 দিলাম। তাহলে দেখো তো কথার সাথে মিলেছে কি না। কোন গেটের সকল ইনপুট 1 হলে, দেখো এখানে সকল ইনপুটই 1ই ছিল, এখানেও 1 ছিল, এখানেও 1 ছিল, এই কারণে 1 আসছে। দেখো এখানে সকল ইনপুট 1 আর আউটপুট কি হবে 0 হবে, অন্যথায় আউটপুট 1 হবে। দেখো অন্যথায় সকল আউটপুট কিন্তু 1 হয়েছে, তার মানে আমাদের ন্যান্ড গেটকে এটা কি করেছে, জাস্টিফাই করেছে, রাইট। তার মানে আমাদের উত্তর হবে ন্যান্ড গেট। তোমরা অন্য গেট দিয়ে এরকমভাবে চিন্তা করো, দেখো অ্যান্সার আসবে না। ওকে ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্নটা যদি আমরা যাই, পরবর্তী প্রশ্নটা কি বলেছে একটু আমরা দেখি। পরবর্তী প্রশ্নে বলেছে যে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটাকে বলছে 2-এর পরিপূরক কোনটি। তোমরা জানো কোনো নাম্বারের 2-এর পরিপূরক যদি আমরা বের করতে চাই তাহলে আগে ওইটাকে বাইনারিতে কনভার্ট করতে হয়। তো দেখো 34-এর যদি আমি বাইনারি নিয়ে নিই, একেবারে সিম্পল, আমরা 32-এর এখনটা বাইনারি নেব। 32 আগে ডেসিমেলে ছিল, রাইট, তাহলে ডেসিমেল 34, এটাকে আমি কনভার্ট করে কোথায় নিয়ে যাব, বাইনারিতে নিয়ে যাব, রাইট। তো এখানে বাইনারি, তাহলে 1 0 0 1 0, তাই তো। তাহলে দেখো এখানে আমি একটু ছোট করে লেখা ট্রাই করি, 1 0 0, জায়গা কম তো একটু ছোট করে লিখছি, 1 0 0 1 0,
এটা হচ্ছে আমার 34 এর বাইনারি। তো এটা যেহেতু 6 বিট, 2 4 6 বিট, এখানে এক্সট্রা 2টা বিট আমরা নিতে পারি, তাহলে আমাদের এক্স্যাক্টলি 2's কমপ্লিমেন্ট করতে 8 বিটই প্রয়োজন হয়। আচ্ছা, এবার দেখো এখানে আমরা 1's কমপ্লিমেন্ট করতে গেলে প্রথমে এই মানটাকে উল্টিয়ে দিব, 1কে 0 করে কনভার্ট করে দিব, আর এখানে 1 1 1 দেন 0, আর 2টা 0 আছে, 2টা 1 দিয়ে দিলাম, রাইট। তো এইখানে এটা হয়ে গেল 1's কমপ্লিমেন্ট। পরীক্ষা অনেক সময় 1's কমপ্লিমেন্ট আসে, এখন 2's কমপ্লিমেন্ট আসছে, তার মানে এখানে 1 যোগ করতে হবে, আর কিছু না। 1 যোগ করলে কি হয় দেখো, 1 1 যোগ করলে কত হয় 10, 10-এর 0, হাতে কত আছে 1, এই 1-এর 1, আর বাকিগুলো যেভাবে আছে এইভাবেই থাকবো। তার মানে 1 0, তারপরে কি 11101, তাহলে কোথায় আছে 111, দেখো এখানে 7 বিট আছে, আর আমরা এখানে 8 বিট নিয়ে কাজ করেছি, একটা বিট কম আছে, তার মানে আমাদের এখান থেকে শুরু হবে 101110। কোথায় আছে 101111, আমরা দেখি একটু, না এটা তো তোমার প্রথমটা, এটা 1 1 2 করলে 10, আর হচ্ছে তোমার 1, তাহলে লাস্টে 10 আছে কোথায়, হ্যাঁ এই যে 101110, এই যে পেয়েছি আমরা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, রাইট। এবার দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে এখানে একটা সার্কিট দেওয়া আছে, তোমরা যদি একটু খেয়াল করো সার্কিটটার দিকে। তো এখানে এই সার্কিটটার মধ্যে আমরা যদি একটু সার্কিট অ্যানালাইসিস করার ট্রাই করি, জাস্ট দেখো কিভাবে সার্কিট অ্যানালাইজ করতে হয়। প্রথমে দেখো এখানে তোমার এইখান থেকে এ নট, এই যে দেখো এটা এখান থেকে নট হয়ে এখানে আসছে, রাইট। তো এখানে আমি লিখে ফেললাম এ নট, একটু খেয়াল করার চেষ্টা করো, তাহলে সার্কিট অ্যানালাইজ করে তুমি বুঝে যাবা। এখানে হচ্ছে আমার এ নট, রাইট। এবার দেখো এই এ নোটের সাথে এটা সম্পর্ক হচ্ছে অর গেটের, তার মানে এটা হচ্ছে তোমার প্লাস, এখানে তোমার প্লাস, আর এখানে চলে আসবে তোমার বি, রাইট। এটা হচ্ছে এ নট বি, যেহেতু এটা হচ্ছে অর গেট যোগের রিলেশন। এবার এটা দেখো অনুরূপভাবে এখান থেকে এই বিটা এখানে হচ্ছে বি নট আসছে, আর এখান থেকে কি আসছে এ নট, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে তোমার, আমি আউটপুটটা একটু এখানে লিখি যাতে আমার এক লাইনে কাজটা হয়ে যায়। তো এটা একটা অর গেট, তার মানে এখানে অর গেট হচ্ছে তোমার এ নট আসছে, আরেকটা কি আসছে, আরেকটা আসছে বি নট, আর সম্পর্কটা হচ্ছে অর গেট, দ্যাট মিনস অ্যাডিশন করতে হবে, রাইট, বি নট। এবার এই দুইজন, এটা হচ্ছে প্রথম সার্কিট, এটা হচ্ছে দ্বিতীয় সার্কিট, এদের মধ্যে সম্পর্ক বিল্ড আপ করেছে আবার অ্যান্ড গেট। অ্যান্ড গেট মাল্টিপোলার কাজ করে, এই কারণে এখানে আমি একটা গুণ চিহ্ন দিয়ে দিব, তো ব্র্যাকেট দিয়ে এদের গুণ চিহ্নের ভিতরে আমি আটকিয়ে দিলাম, রাইট, শেষ। এখন আমাকে এটাকে একটু সার্কিটটাকে অ্যানালাইসিস করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে দেখো আমরা যদি সহজভাবে করি, এর সাথে যদি আমি এ মাল্টিপল করি, দেখো এ মাল্টিপল এ, তার মানে এ ইন্টু এ বার ইন্টু এ বার, এটা একটা এ হয়, তোমরা জানো এ বার ইন্টু এ বারে এ বার হয়ে যাবে। আবার এটার সাথে যদি এটা করি এ বার ইন্টু বি, তাহলে এখানে প্লাস প্লাস এ বার, একটু টাইম লাগছে, প্লাস এ বার ইন্টু কি আছে বি এর উপরে তো বার আছে, তাই না, তাহলে এ বার ইন্টু বি বার, বি বার, ফাইন। এবার বি দিয়ে এটাকে আমরা গুণ করব, এটা হচ্ছে কি, যদি এবার বি দিয়ে আমরা এটাকে গুণ করি, তাহলে এখানে কি হয় এবার বি, এবার বি, তারপরে দেখো তারপরে কি হবে প্লাস বি ইন্টু বি বার, মনে রাখবা বি ইন্টু বি বারে 0 হয়, তাহলে এটার আমি করার প্রয়োজন মনে করলাম না। এবার দেখো আমি এই লাইনে একটু নিচে এসে করি, নিচে যদি আমরা এখান থেকে এ বার কমন নেই তাহলে কি হয়, অথবা দেখো এখানেও এ বার আছে, এখানেও এ বার আছে, এখানেও এ বার আছে, তো এবার যদি আমি কমন নেই, দেখো এবার যদি কমন নেই আমার আর বাকি আনকমন কি থাকে, এখানে একটা 1 আছে, তোমরা জানো 1-এর সাথে যেই কোনো কিছু যদি আমি যোগ করি, মনে রাখবা এটা 1 হয়ে যায়। এখানে কি থাকে বি বার থাকে, ওইখানে কি থাকে বি থাকে, রাইট, প্লাস বি। তো আমরা 1-এর সাথে এটা মনে রাখবো, যে কোনো কিছু যোগ করলেই কিন্তু 1 হয়ে যায়। এছাড়া তোমরা মনে রাখতে পারো যে বি বার ইন্টু বি, এটার মান 1, 1 প্লাস 1 1 হয়, আলটিমেট তোমার অ্যান্সার কিন্তু কি থাকে এ বার থাকে। তাহলে দেখি আমাদের অ্যান্সারে এ বার আছে কি না, রাইট, আমাদের অ্যান্সার এখানে কিন্তু এ বার আছে, অ্যাবসলিউটলি রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে উদ্দীপকের বর্তনী অ্যান্ড গেটের পরিবর্তে অর গেট বসালে ওয়াই এর মান কত হবে। একেবারেই সিম্পল, আমি এখানে যেই গেটটা দিয়ে কাজ করেছিলাম সেটা হচ্ছে অ্যান্ড। এখন আমাকে প্রশ্ন বলেছে এখানে অ্যান্ড গেট না দিয়ে আমরা এখানে যদি অর গেট দিই, দেখো অর গেট দেওয়া মানে হচ্ছে, আমি একটু
ডিফারেন্ট কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি। অর গেট দেওয়ার মানে হচ্ছে এই অ্যান্ডের সম্পর্কটা এখন অর হয়ে যাবে। অর মানে এখানে যোগ দিতে হবে। কি দিতে হবে? যোগ দিতে হবে। তো তোমরা জানো এখানে যদি আমি যোগ ইউজ করি তাহলে আমাদের যেটা হবে এই এ প্লাস বি, এ বার প্লাস বি প্লাস এ বার প্লাস বি বার। তাহলে দেখো এখানে যদি আমরা এ আরগুলোকে একসাথে নিয়ে আসি, দেখো এ প্লাস এ বার, এই দুইটাকে আমরা লিখতে পারি কি এ, মানে এ বার লিখতে পারি। আচ্ছা আমি এখানে একটু লিখে দিই এ বার, একটার কাজ শেষ। এবার দেখো বি প্লাস বি বার, তোমরা জানো বি প্লাস বি বারের মান কিন্তু কি হয়? 1 হয়। বি প্লাস বি বারের মান কি? 1। তাহলে এবার দেখো 1-এর সাথে যে কোনো কিছু যোগ করলে সেটা আলটিমেট কী হয়ে যায়? 1 হয়ে যায়। তার মানে আমাদের উত্তর আসবে 1। রাইট, এই যে এখানে উত্তর 1 কিন্তু রয়েছে, উত্তর 1। ওকে, দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। ফাইন, পরবর্তী আপনার প্রশ্নে চলে যাব। এখানে বলছে হাইপার মিডিয়া উপাদান হলো, দেখো হাইপার মিডিয়া উপাদান বলতে এখানে আমরা ডিজিটাল যে কন্টেন্টগুলো আমরা বলি, যেই কন্টেন্টগুলোর মধ্যে অডিও, তারপরে ভিডিও, টেক্সট, এগুলোকে বলা হয় হাইপার মিডিয়া উপাদান। তার মানে 1, 2, 3 সবটাই অ্যান্সার হবে। এবার দেখো পরবর্তী প্রশ্ন যদি আমরা একটু দেখি, বলেছে এ টেকের অ্যাট্রিবিউট হলো, দেখো এখানে মূল যেটা জানতে হবে এ টেকটা হচ্ছে কি একটা লিঙ্ক টেক। হ্যাঁ, এই লিঙ্ক টেকের অ্যাট্রিবিউট দুইটা আমরা বেসিক্যালি ব্যবহার করেছি। একটাকে বলা হয় এইচরেফ মানে হাইপার লিঙ্ক রেফারেন্স, আর একটাকে বলা হয় টার্গেট। ঠিক আছে, টার্গেট ব্ল্যাঙ্ক, এটা নতুন কোনো ট্যাব খোলার জন্য এই ট্যাগটা ব্যবহার করা হয়। ওকে ফাইন, ইমেজ ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট কোনটি? মানে যেটা না হলেই নয়, সেটা হচ্ছে সোর্স, SRC, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি? কোনো অ্যাড্রেস, আমরা যেই ছবিটাকে অ্যাড করব ওয়েবসাইটে বা পেজে, তখন সেটাকে ওই সোর্স হিসাবে দিতে হয়। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে একটা স্টেম দেওয়া আছে, সেখানে একটা টেবিল দেওয়া আছে। দেখো এই যে এখানে কয়টা কলাম আছে? 1টা 2টা 3টা 4টা, তার মানে 4টা কল স্পান হবে। দেখো এখানে বলেছে উদ্দীপকের টেবিল তৈরি করতে HTML ও কল স্পান, তার মানে কল স্পান তো দেখাই যাচ্ছে 4টা। রো স্পান কয়টা তৈরি হবে? দেখো রো স্পান এই যে এখানে একটা, এখানে একটা, এখানে 3টা, তার মানে রো স্পান 3টা, 4টা আর 3টা, এটাই রাইট অ্যান্সার। ফাইন, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে ডাবল ডেটা টাইপের জন্য কয়টি বাইট মেমোরির প্রয়োজন? দেখো তোমরা জানো এখানে আমরা যে টেকনিক কাজ করি সেটা হচ্ছে 2^0 হয় হচ্ছে খ্যারের জন্য, তারপরে ইন্টিজারের জন্য 2^1, তারপরে ফ্লোটের জন্য 2^2, আর ডাবলের জন্য 2^3। দ্যাট মিন 8, 2^3 কত হয়? 8 বাইট হয়। যদি একটা বাইট নিয়ে এসে বিট আসতো তাহলে আমরা কি করতাম? 8-এর সাথে 8 মাল্টিপল করতে 64 বিট হইতো। যাই হোক, পরবর্তী প্রশ্ন দেখো বলেছে কোনটি রিলেশনাল অপারেটর? তো রিলেশনাল অপারেটর 6টা তোমরা জানো। একটাকে বলা হয় গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, লেস দেন, ইকুয়াল, আর একটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল, আর এটা হচ্ছে নট ইকুয়াল। এটা হচ্ছে সেই নট ইকুয়াল, আর বাকিগুলা হচ্ছে যেমন এটা হচ্ছে কি, এটাকে বলা হয় তোমার অ্যাসাইনমেন্ট, এটাকে বলা হয় মডুলাস, যেটা এটা তো ভুল লেখছে যদিও, মডুলাস তো আমরা জানি অ্যারিথমেটিক্স অপারেটর। আচ্ছা এবার দেখো পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে ইন্টিজার দিয়ে একটা ভ্যারিয়েবল করেছে i, আর একটা n এর মান 10 দিয়েছে। দেখো এটা মুখোমুখি করা যায়। এখানে বলছে i এর মান শুরু হয়েছে 1 থেকে, আর এটা চলবে n বলতে এখানে তোর মান দেওয়াই আছে 10 পর্যন্ত চলবে। কত পর্যন্ত চলবে? আর প্রত্যেকবার 3 করে বাড়বে। তাহলে 1-এর সাথে 3 যোগ করলে কত হয়? 4, 4-এর সাথে 3 যোগ করলে কত হয়? 7, 7-এর সাথে 3 যোগ করলে কত হয়? 10। তার মানে এই লুপটা এই 4 বার কাজ করবে, 1-এর জন্য, 4-এর জন্য, 7-এর জন্য, 10-এর জন্য। এটা হচ্ছে মূল ইস্যু। এখন এক জায়গায় আবার বলেছে যে যদি i এর মান এক্স্যাক্টলি 4 হয়, এই যে 4, তাহলে এটা কন্টিনিউ। 4 হলে কন্টিনিউ মানে সেই লুপে চলে যাবে, প্রিন্ট হবে না। তার মানে 4 এটা বাদ যাবে একবার, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে 1, 7, 10 3 বার, তাহলে গুড লেখাটি কয়বার প্রিন্ট হবে? 3 বার প্রিন্ট হবে। রাইট, এবার দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে। পরবর্তী প্রশ্নে বলেছে যে উদ্দীপকে i এর মান 3 এর পরিবর্তে, দেখো এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অথবা আপডেট। যদি 3 এর পরিবর্তে আমি i++, এটাকে বলা হয় আপডেট 1 করে বাড়বে। তাহলে গুড লেখাটি কয়বার হবে? তো এখানে তুমি দেখতেছো যে গুড লেখাটি এখানে 1 থেকে কতবার পর্যন্ত প্রিন্ট দেখিয়েছে আমাদের, দেখি তো 1 থেকে 10 পর্যন্ত। তাহলে 1 থেকে যদি 10 পর্যন্ত হয় আর প্রত্যেকবার 1-1 করে বাড়ে, তাহলে কাহিনীটা কী হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে কতবার হলো টোটাল 1 থেকে 10 পর্যন্ত? 1 থেকে 10 পর্যন্ত 10 বার।
তো একবার শুধু মানে 4-এর জন্য একবার প্রিন্ট হবে না, তার মানে এটা প্রিন্ট হবে টোটাল 9 বার। দেখো এই যে 9 বার। ওকে ফাইন, এবার দেখো পরবর্তী প্রশ্নটা আমরা চলে যাচ্ছি। বলেছে এসকিউআরটি এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল, এটাকে বলা হয় স্কোয়ার রুট, মনে রাখবা। এটার জন্য প্রয়োজনীয় হেডার ফাইল হচ্ছে mat.h, তাহলেই প্রোগ্রাম কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। আচরণগত বৈশিষ্ট্যের ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে বিহেভিয়ার, যেটাকে বলি সেটা হচ্ছে আমাদের আচরণগত ইস্যুস। তো আচরণগত ইস্যুজের মধ্যে আছে হচ্ছে সিগনেচার, রাইট? এটা সবসময় একরকম হয় না, একটু ডিফারেন্স হয়, এই কারণে এটা আচরণগত। জিনোম সিকোয়েন্সের ইলেকট্রনিক্স ডেটাবেস তৈরির বিষয়টি নিচের কোন প্রযুক্তির সাথে, দেখো জিনোম সিকোয়েন্স, আরে কথা বলেছে ইলেকট্রনিক ডেটাবেস, এই সবগুলো কথাই কিন্তু বায়ো ইনফরমেটিক্সকে ইন্ডিকেট করে। ঠিক আছে, অনেকে মনে করবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো কিছু উদ্ভাবন করছে, আর বায়ো ইনফরমেটিক্স হচ্ছে কোনো কিছু সিকোয়েন্স মিলাচ্ছে, অ্যানালাইসিস করছে, ডাটাবেস ব্যবহার করছে, এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য, তোমরা জানো। আচ্ছা, এবার বলছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো কৃত্রিম মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং, এটা ঠিক আছে। আরেকটা হচ্ছে NLP, এটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটাও ঠিক আছে। আর HMD এটা কি আমি জানি না, এটার উত্তর হবে 1 আর 2, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে বিজ্ঞানী সুমন ও ডক্টর শেফা যথাক্রমে আণবিক, এটা দেখো না আণবিক স্কেল প্রযুক্তি, মনে রাখবা আণবিক স্কেল প্রযুক্তি মানি ন্যানো টেকনোলজি, এত কিছু করার দরকার নেই। তার মানে বিজ্ঞানী সুমন ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করছে। এবার শেফা কি করছে, সিমুলেটেড সার্জারি, সিমুলেটেড মানে কি 3 ডাইমেনশন বা একটা কাল্পনিক জগৎ, সেখানে সে সার্জারি করেছে, তার মানে এটা হচ্ছে VR। এখন কোয়েশ্চেন হচ্ছে বিজ্ঞানী সুমনের কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়টি হচ্ছে ন্যানো টেকনোলজি, এটা তো আমরা জানি। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে ডক্টর শেফার পরীক্ষা নিরীক্ষার বিষয়টি বৈশিষ্ট্য হলো, হ্যাঁ নিম্ন তাপমাত্রা, এটা দেখলে মনে হবে কিন্তু আসলে তো এখানে নিম্ন তাপমাত্রার কথাই ইস্যু না, ইস্যু হচ্ছে সিমুলেটেড সার্জারি, শীতল আর্গন, এটা না, টেলিপ্রেজেন্সের প্রয়োগ, মনে রাখবা ভার্চুয়াল রিয়েলিটির আরেকটা নাম হচ্ছে টেলিপ্রেজেন্স, যেটার মাধ্যমে আমরা কী করতে পারি, কোনো একজন মানুষ সে মনে করে তার মতোই একজন মানুষ সে ফিল করতে পারে যে কিছু দূরে সে কাজ করতেছে, মানে তার মতোই সে ভার্চুয়ালি কাজ করতেছে অন্য একটা জায়গায়, কিন্তু আসলে সেই ব্যক্তি সে না, তার মতো, এটাকে বলা হয় টেলিপ্রেজেন্স, ঠিক আছে, কিছু দূরে আর কি। আচ্ছা, ডেটা স্থানান্তরের বিটের বিন্যাসকে বলা হয় ডেটা ট্রান্সমিশনের মেথড, মনে রাখবা এসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, এগুলো বিটের মেথড, ঠিক আছে। এবার বলছে চতুর্থ প্রজন্মের মোবাইলের স্ট্যান্ডার্ড কোনটি, এটাকে বলা হয় লং টার্ম এভলিউশন, এটাকে LTE। তো আজকে আমাদের টিউটোরিয়ালটি এখানেই শেষ হবে। তোমরা আমাকে কমেন্টসে জানাও যে আসলে কোশ্চেনটা কি কঠিন হয়েছিল নাকি নর্মালি হয়েছিল। ওকে, থ্যাংক ইউ।